বাংলাদেশের উপর চাপ বাড়াতে এবার পণ্য রফতানি বন্ধের দাবি শুভেন্দু অধিকারীর। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ, সীমান্ত সংলগ্ন এলাকায় আজ সনাতনীদের প্রতিবাদ। আমাদের সঙ্গে পেট্রাপোল সীমান্ত থেকে টিটব এবং সোনামতি সীমান্ত থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি তুষার। আমি প্রথমেই চলে যাব টিটবের কাছে। টিটব, পেট্রাপোল সীমান্তে সনাতনীরা কি একে একে জড়ো হচ্ছেন? কি ছবি উঠে আসছে? দেখো, একদম তাই। আর কিছু সময়ের অপেক্ষা বলা চলে, তারপরেই শুরু হবে হিন্দু সনাতনীদের যে প্রতিবাদ বিক্ষোভ একেবারে সীমান্ত। তুমি দেখতে পাচ্ছ, আমাদের দর্শকদেরকে একবার দেখাবো, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি একেবারে সীমান্তের জিরো পয়েন্ট, অর্থাৎ আমি রয়েছি ভারতের মধ্যে, যেটা পেট্রাপোল সীমান্ত। এখান থেকে ঢিল ছুড়লেই কিন্তু বাংলাদেশ, যেখানে আমরা দেখেছিলাম যে সাম্প্রতি একেবারে 2-3 দিন আগেই যেখানে বাংলাদেশ থেকে উগ্রপন্থী যারা রয়েছেন বা বেশ কিছু উস্কানিমূলক ভারতের বিরুদ্ধে মন্তব্য দিতে কিন্তু স্লোগান দিতেও দেখা যায়। ইতিমধ্যেই তুমি আরেকটা ছবি দেখাচ্ছি, দেখো একে একে এখানে সনাতনী যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। তাদের সঙ্গে একটু কথা বলবো। আজকের যে কর্মসূচি রয়েছে, দাদা আপনারা একদম সকাল সকাল চলে আসলেন, কখন কর্মসূচি আর কি কর্মসূচি আছে আপনাদের? আজকে আমরা ঠিক 12টার সময় থেকে একটা বিক্ষোভ মিছিল করছি, কারণ ওপার বাংলায় আমার একজন সনাতনী ভাই দীপু দাস, তাকে মেরে গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দিয়েছে হিন্দু হওয়ার অপরাধে। সেম এই পশ্চিমবঙ্গে রাখাল দাস, গোবিন্দ দাস, চন্দন দাসকে আমরা হত্যা হতে দেখেছি, পিজন ভ্যানে মা কালীকে আমরা উঠতে দেখেছি। এই পশ্চিমবঙ্গে গতকালকে সাধু সন্তদের উপরে লাঠিচার্জ করতে দেখেছি। এই পুলিশ তখন লাঠিচার্জ করতে পারে না যখন এই লুঙ্গি বাহিনী আমার হিন্দুর উপরে আক্রমণ করে। এই পশ্চিমবঙ্গে তালিবানি শাসন চলছে। তার জন্য আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে আমার প্রত্যেকটা সনাতনী যুবক ভাই, আমার সনাতনী মায়েদেরকে, আমার সনাতনী বন্ধুদেরকে বলছি, বন্ধু, এই পশ্চিমবঙ্গের মাটি রক্ষা করার জন্য আমাদের প্রত্যেকটা সনাতনীকে ঐক্যবদ্ধ হতে হবে। তা না হলে আমাদের পূর্বপুরুষরা যেরকম ভাবে ওপার বাংলা ছেড়ে পালিয়ে চলে এসেছে, আজকে যদি আমরা সনাতনীরা ঐক্যবদ্ধ না হই, এই বাংলা ছেড়ে অন্য কোনো রাজ্যে বাঙালি ক্যাম্পে গিয়ে আমাদেরকে বলতে হবে আমরা বনগাঁ নামক একটা জায়গায় ছিলাম ভারতবর্ষের মাটিতে। আজকে শুধুমাত্র ওপার বাংলায় হিন্দু ঐক্যবদ্ধ না হওয়ার কারণে পালিয়ে চলে এসছে। তার জন্য আমার পশ্চিমবঙ্গের সনাতনী যুব সমাজকে, আমার মায়েদেরকে, আমার বোনেদেরকে বলছি, ঐক্যবদ্ধ হতে হবে। আমার সনাতনীদের তা নাহলে এই মাটি আমরা রক্ষা করতে পারবো না। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা মুহূর্তের জন্য হিন্দু জাতির উপর আক্রমণ হচ্ছে। মঠ মন্দিরগুলো আমাদের দেখলাম একেবারে সকাল সকাল চলে আসছেন এখানে, মানে আপনাদের কর্মসূচি কখন আর কি বলবেন? আমাদের কর্মসূচি 12টার থেকে, কিন্তু এটা শুধু আমাদের কর্মসূচি না, আপামর সমস্ত হিন্দু জাতির কর্মসূচি। কারণ এখনো যদি সময় তারা না দেয় নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, পরবর্তীকালে তার ছেলে পুলে নাতিপুতিরে গল্প করবে যে আমাদের অমুক ছিল তমুক ছিল, আদেও কিছু ছিল না। এখনই সময় যে নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য সবাই দলবদ্ধভাবে, জাতি না, পার্টি না, কোনো কিছু না, নিজেরা হিন্দু সনাতনী তাদের অস্তিত্ব রক্ষার জন্য দলে দলে এসে আমাদের যে কর্মসূচি তাতে যোগদান করুক। একদম এখানে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।